আসসালামু আলাইকুম। একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির প্রবল দাপটের কারণে মক্কা নগরীর পবিত্র আবে জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হয়ে গেল এবং হঠাৎ করেই জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল। এর পরপরই মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল। চারপাশের কোথাও কোনো পানির চিহ্ন মাত্র নেই। মক্কার মানুষেরা পানির জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে তারা একেবারে দিশেহারা হয়ে পড়লেন। তৃষ্ণায় শিশু, যুবক, বৃদ্ধ বৃদ্ধা সবাই অসুস্থ হয়ে পড়লেন। তৎকালীন সময়ে মক্কা নগরীর নেতা ছিলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব। পানির সংকটে দিশেহারা হয়ে মক্কার সব মানুষ তাদের নেতা আব্দুল মুত্তালিবের কাছে উপস্থিত হলেন। আপনি আমাদের নেতা, আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন। আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দিন। আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজম কূপ থেকে পানি তোলার ব্যবস্থা করে দিতে পারবে না। আমরা যদি জমজম কূপের পানি না পাই তবে সবাই অসুস্থ হয়ে মারা যাব। এই কথা শুনে আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পুনরায় পানি উত্তোলনের ব্যবস্থা করা যায়। কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুল কিনারা পাচ্ছিলেন না, কোনো আশার আলো দেখতে পাচ্ছিলেন না। তখন তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত তুলে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্নত করলেন, কিন্তু কোনো দোয়া ও মান্নতও আল্লাহর দরবারে কবুল হল না। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব দিশেহারা হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করে বললেন, হে মহান রব্বুল আলামিন, আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দিন। বিনিময়ে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আপনার রাস্তায় কুরবানি করে দেব। আব্দুল মুত্তালিব যখন এই মান্নত করলেন তখন আল্লাহর দরবারে এই মান্নত কবুল হয়ে গেল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন এই মান্নতটি করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর মান্নতকে কবুল করে নিলেন এবং সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো। জমজম কূপের পানি বের হতে দেখে মক্কাবাসী অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। এরপর সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করল। কিন্তু এই ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের এই মান্নতের কথা মনে ছিল না। তিনি সময়ের আবহে এই মান্নতের কথা বেমালুম ভুলে গেলেন। একদিন আব্দুল মুত্তালিব তাঁর নিজের গৃহে ঘুমাচ্ছিলেন। তখন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা তাঁকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে? তুমি মান্নত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবে। তুমি তোমার মান্নত পূরণ করো। এই স্বপ্ন দেখার পর আব্দুল মুত্তালিব ধরফড় করে ঘুম থেকে জেগে উঠলেন এবং বসে পড়লেন। তিনি চিন্তা করতে লাগলেন, সত্যিই তো আমি মান্নত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব, কিন্তু আমি আমার মান্নতের কথা ভুলেই গিয়েছিলাম। আব্দুল মুত্তালিব তাঁর এই স্বপ্নের কথা প্রথমে কারো কাছে প্রকাশ করলেন না। পরের দিন যখন তিনি রাতের বেলা ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁকে বলছেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে? অতএব তুমি তোমার মান্নত পূরণ করো। এবারও তিনি এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না। পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁকে বললেন, হে আব্দুল মুত্তালিব, তোমার কি মনে নেই যে তুমি কি মান্নত করেছিলে? তুমি তোমার মান্নত পূরণ করো। তুমি তোমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দিতে হবে। তুমি যদি আমার মান্নত পূরণ না করো তবে তোমার 10 সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন। তিনি চিন্তা করতে লাগলেন যে তিনি এখন কি করবেন। কিছুই তার মাথায় আসছিল না, কারণ তার 10 সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছিলেন না। পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিব তাওরাত পণ্ডিতদের ডাকলেন। পণ্ডিতেরা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। তখন আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত ও পেরেশান অবস্থায় পণ্ডিতদের বললেন, হে পণ্ডিতগণ, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মান্নত করেছিলাম জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। আমার মান্নত আল্লাহ কবুল করেছিলেন এবং পানি বের হয়েছিল, কিন্তু আমি সেই মান্নতের কথা ভুলে গিয়েছিলাম। গত 3 দিন ধরে আল্লাহ আমাকে স্বপ্নে তা পূরণ করতে বলছেন। আমি যদি আমার মান্নত পূরণ না করি তবে আমার 10 সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে। আপনারা বলুন, এখন আমি কি করতে পারি? হে আব্দুল মুত্তালিব, যেহেতু আপনি মান্নত করেছেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তা পূরণ করে আপনাকে স্বপ্নে সেই মান্নত পূরণ করতে বলেছেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার 10 সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। পণ্ডিতদের কথা শুনে আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত ও পেরেশান হয়ে পড়লেন। তাঁর 10 সন্তানই তাঁর কাছে অত্যন্ত প্রিয় ছিল। কোনো উপায় না পেয়ে পরের দিন তিনি তাঁর সন্তানদের ডাকলেন। আব্দুল মুত্তালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল মুত্তালিব প্রথমে তাঁকেই বললেন,
হে আমার পুত্র, আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। এখন তুমি কি আমার সেই মান্যতটি পূরণ করবে? আব্বাজান, এ কেমন মান্যত? আমি আপনার এই মান্যত পূরণ করতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে এই মান্যত পূরণ করতে বলুন। আব্দুল মুত্তালিব তাঁর দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন, হে পুত্র, তুমি আমার মান্যত পূরণ করো। তখন আমির হামজাও বললেন, আব্বাজান, আপনি কেমন মান্যত করেছেন? আপনার মান্যতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে বলুন। এভাবে আব্দুল মুত্তালিব একে একে সব কয়জন সন্তানকে বললেন, কিন্তু কেউই এতে রাজি হল না। বাকি ছিল তাঁর সর্বশেষ ও সবচাইতে ছোট সন্তান, যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে অনেক স্নেহ ও আদর যত্ন করতেন এবং তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। যখন অন্য 9 জন ছেলে রাজি হল না, তখন আব্দুল মুত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। আব্দুল্লাহ তাঁর পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন, আব্বাজান, আপনার কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি নিয়ে এত চিন্তা করছেন? হে প্রিয় সন্তান আব্দুল্লাহ, আমি মান্যত করেছিলাম জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার 10টি সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব। কিন্তু তোমার ভাইদের মধ্যে কেউই আমার এই মান্যত পূরণ করার জন্য রাজি হলো না। আর আল্লাহ বলেছেন, আমি যদি আমার 10টি সন্তানের মধ্যে হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই না করি, তবে আমার 10টি সন্তানই মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কূপের পানি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এখন আমি কি করব? আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না। আমাকেই আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মান্যত পূরণ করুন। আব্দুল মুত্তালিব তাঁর ছোট পুত্র আব্দুল্লাহর কথাগুলো শুনে একদিকে খুবই খুশি হলেন, কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন। প্রিয় সন্তান হারানোর ব্যথা তাঁর হৃদয়ে বইতে লাগল। কিন্তু আব্দুল্লাহকে জবাই না করে আব্দুল মুত্তালিবের আর কোনো উপায় ছিল না, কারণ আব্দুল্লাহকে জবাই না করলে তাঁর 10 সন্তানকেই হারাতে হবে এবং জমজম কূপ বন্ধ হয়ে যাবে, যার ফলে মক্কাবাসী পানির অভাবে মারা যাবে। তারপর আব্দুল মুত্তালিব তাঁর ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণ পর তাঁরা কাবার চত্বরে উপস্থিত হলেন। আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্য সব নারী পুরুষ সেখানে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত নারীদের মধ্যে একজন ছিলেন ওয়ারাকা বিন নওফেলের কন্যা মরিয়ম। ওয়ারাকা বিন নওফেল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত এবং তাঁর কন্যা মরিয়মও তাওরাত কিতাবে খুবই পারদর্শী ছিলেন। তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা আছে, এই আব্দুল্লাহর ঔরসজাত সন্তানই হবেন আখেরি নবী, আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তিনি আব্দুল্লাহকে জবাই করতে নিষেধ করলেন। তিনি আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না, কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আব্দুল্লাহর ঔরসেই জন্ম নেবেন আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীতে আগমন করবেন। আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব। সেই অনুযায়ী এখন যদি একটি সন্তানকে জবাই না করি, তবে আমার 10 সন্তানকে মৃত্যুবরণ করতেই হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে। যাই হোক না কেন, আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না। বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে। তবুও আমরা আব্দুল্লাহকে জবাই করতে দেব না। প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানদের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন। মরিয়মের সাথে সাথে সকল মক্কাবাসীও বলে উঠল, আমরা কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দেব না। আমরা যদি আব্দুল্লাহর চেহারা দেখে ব্যবসা বা সফরে বের হই, তবে আমাদের ব্যবসা ভালো হয়। হে আব্দুল মুত্তালিব, আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দেব না। আব্দুল মুত্তালিব কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতদের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। তখন তাওরাত পণ্ডিতেরা বললেন, আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন। এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আব্দুল্লাহর নাম লিখুন। এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবেন। তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুত্তালিব লটারির ব্যবস্থা করলেন। সেখানে উটের নাম লেখা হলো এবং আব্দুল্লাহর নাম লেখা হলো এবং এই 2টি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল। যখন পাত্রের ভেতর থেকে কাগজটি তোলা হলো, তখন দেখা গেল আব্দুল্লাহর নাম উঠল। মক্কাবাসীরা কোনো মতেই আব্দুল্লাহকে জবাই করতে দেবে না, তাই আবারও লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখা গেল আবারও আব্দুল্লাহর নাম উঠল। এভাবেই লটারি করতে করতে পাত্র থেকে লটারির মাধ্যমে 99 বার কাগজটি তোলা হলো, কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নামই উঠল। তখন আব্দুল মুত্তালিব বললেন, আর কোনো উপায় নেই, এবার আমার প্রিয় আব্দুল্লাহকে জবাই করতেই হবে। যেহেতু আমি মান্যত করেছিলাম, তাই আমাকে মান্যত পূরণ করতেই হবে। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন, না, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন এবং প্রতিবার উটের সংখ্যা বাড়াতে থাকুন। আবারও লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ উটের সংখ্যা বাড়িয়ে যখন 100টি করা হলো, তখন 100 বারের মাথায় লটারিতে উটের নাম উঠল।
এবার সকল মক্কাবাসী আনন্দে আত্মহারা হয়ে উঠল। সবাই খুশিতে মেতে উঠল যে তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না। তারপর আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হয়ে 100টি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন এবং নিজের মান্যত পূরণ করলেন। এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলেন। যখন তিনি বিবাহের উপযুক্ত হলেন তখন বহু জায়গা থেকে আব্দুল্লাহর জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগল, কারণ তৎকালীন সময়ে আব্দুল্লাহ ছিলেন মক্কার সবচেয়ে সুন্দর পুরুষ। আব্দুল্লাহকে দেখে যে কারও ভালো লেগে যেত এবং মক্কার রমণীরা আব্দুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য মান্যত করত, কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর, ভদ্র ও সৎ চরিত্রবান পুরুষ। প্রতিদিন আব্দুল্লাহর জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত, কিন্তু কোনোটাতে তিনি রাজি হতেন না, কারণ আব্দুল মুত্তালিব তার বন্ধু ওয়াব ইবনে আব্দুল মান্নাফের কাছে ওয়াদা করেছিলেন যে তার কন্যার সাথে আব্দুল্লাহর বিবাহ দেবেন। ওয়াবের কন্যার নাম ছিল আমিনা, যিনি মদিনায় বসবাস করতেন। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। উদ্দেশ্য আব্দুল্লাহর সাথে আমিনার বিবাহ দেওয়া। আব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হলেন তখন তাঁরা দেখলেন পথের ধারে দাঁড়িয়ে আছেন তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নওফেলের কন্যা মরিয়ম। তিনি আব্দুল্লাহকে দেখে তাঁর কাছে আসলেন এবং বললেন, ওহে আব্দুল্লাহ, কিছু বছর পূর্বে তোমার পিতার মান্যত পূরণ করার জন্য তোমার পরিবর্তে যে 100টি উট কুরবানি দেওয়া হয়েছিল, আজ আমি শপথ করে বলছি সেই 100টি উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দেব। কিন্তু বিনিময়ে আমার একটি প্রস্তাব রয়েছে, তুমি আমাকে বিবাহ করো। কিন্তু আব্দুল্লাহ সৎ চরিত্রবান, ভদ্র ও লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিলেন না। আব্দুল্লাহ শুধু বললেন, আমি আমার পিতার সঙ্গে আছি। পিতাকে ছেড়ে অন্য কোথাও যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয়। এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবার রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পরে তারা মদিনায় ওয়াব বিন আব্দুল মান্নাফের বাড়িতে পৌঁছে গেলেন। তৎকালীন সময়ে ওয়াব বিন আব্দুল মান্নাফ মদিনার অত্যন্ত সম্মানিত বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল অনেক। তিনি তার গোত্রের সর্দারও ছিলেন। তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমেনার সঙ্গে আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হয়ে যায়। আমেনা ছিলেন তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী। অনেক ঐতিহাসিক লিখেছেন, আব্দুল্লাহ বিবাহের পর তাঁর শ্বশুর বাড়িতে 3 দিন পর্যন্ত অবস্থান করেন। তারপর আব্দুল্লাহ বিবি আমেনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন। এরপরই আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভে আসেন। আব্দুল্লাহর বিবাহের অনেক দিন পরে তিনি যখন এক স্থান দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নওফেলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়ে আছেন। মরিয়ম জানতেন না যে ইতিমধ্যেই আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহকে দেখে মরিয়ম তাঁর কাছে আসলেন এবং আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে আবার তাঁর গৃহের দিকে ফিরে যাচ্ছিলেন। এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আজ আমাকে দেখে কিছু না বলে কেন চলে যাচ্ছ? এর কারণ কি আমি জানতে পারি? তুমি বিয়ে করেছো এবং ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী। তোমার চেহারার পরিবর্তন ঘটেছে, তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তার কারণ হলো তোমার ললাটে কপালে এক উজ্জ্বল নূর ছিল। সেই নূরের জ্যোতি সাধারণ কোনো জ্যোতি ছিল না। এর আগে কখনোই কোনো পুরুষের ললাটে এমন নূর আমি দেখিনি, কিন্তু আজ তোমার ললাটে সেই নূর দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এখন এই নূরের অধিকারিণী হলেন তোমার সৌভাগ্যবতী স্ত্রী। সুতরাং এখন আমার আর তোমার কোনো প্রয়োজন নেই। এভাবেই কোনো কথা না বলে মরিয়ম সেখান থেকে চলে গেলেন। অতঃপর আব্দুল্লাহ বাড়ি ফিরলেন এবং তারপর থেকে আব্দুল্লাহ ও আমেনা সুখে শান্তিতে সংসার করতে লাগলেন। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠান। মদিনা থেকে খেজুর নিয়ে আসার সময় আব্দুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করছিলেন, কিন্তু পথেই তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, যার ফলে আব্দুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মা আমেনার গর্ভে ছিলেন। বিশ্বজাহানের সর্দার, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে। আসহাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী খানা এ কাবার উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিলেন। এই ঘটনাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বড় বরকতময় পটভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে। হযরত উসমান ইবনে আবিলাস রাদিয়াল্লাহু আনহু এর মা হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমেনার কাছে ছিলাম। আমি দেখলাম বিবি আমেনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল। আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়ছে। বিশ্বনবীর জন্মক্ষণে একদিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়তের সূর্যোদয় হলো, অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে তীব্র ভূমিকম্পের সৃষ্টি হলো।
এই ভূমিকম্পের দরুন রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গুঁড়িয়ে গেল। পারস্যের এক ঐতিহাসিক অগ্নিকুণ্ড, যা 1000 বছর ধরে বিরতিহীনভাবে জ্বলছিল, তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিভে গেল। সাওয়া নামক একটি নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মুহূর্তে হঠাৎ তার জলরাশি শুকিয়ে গেল। এটা ছিল অগ্নিপূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত। সহিহ হাদিসে বর্ণিত আছে, জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিচ্ছুরণ ঘটেছিল, যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছুই আলোকিত হয়ে গিয়েছিল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন, তখন উভয় হাতের উপর ভর দিয়েছিলেন এবং এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করেছিলেন। হযরত ইবনে সুফিয়ান বর্ণনা করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। যে রাতে বিশ্বনবী পৃথিবীতে আগমন করেন, তার পরের দিন সকালে সে কুরাইশদের কাছে গিয়ে জিজ্ঞেস করল, গত রাতে এই এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি? উপস্থিত কুরাইশরা বলল, এই বিষয়ে আমরা কিছুই জানি না। লোকটি বলল, তোমরা এই বিষয়টির অনুসন্ধান করো, কেননা এই রাতে বর্তমান উম্মতের শেষ নবী ভূমিষ্ঠ হয়েছেন। তার পিঠে একটি বিশেষ নিদর্শন, অর্থাৎ মোহরে নবুয়ত রয়েছে। কুরাইশদের লোকেরা সন্ধান করে জানতে পারল যে আব্দুল্লাহর এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ইহুদিকে এই সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করল। ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল এবং তার দুই কাঁধের মাঝে মোহরে নবুয়তের নিদর্শন দেখতে পেল, তখন সে চিৎকার করে বেহুশ হয়ে গেল। হুঁশ ফিরে আসার পর লোকটি আফসোস করে বলল, নবুয়ত বনি ইসরায়েল থেকে আজ চিরতরে শেষ হয়ে গেল। হে কুরাইশ সম্প্রদায়, ভবিষ্যতে এই শিশু তোমাদের মাঝে এমন এক মর্যাদা লাভ করবে, যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। এছাড়া আরও অনেক আশ্চর্যজনক অলৌকিক ঘটনা সিরাতের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আসুন আমরা সেই বিশ্বনবীর চরিত্র ও আদর্শ লক্ষ্য করে আমাদের জীবন গড়ি, তাহলেই এই পৃথিবী থেকে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করেন। সবাই কমেন্ট বক্সে আন্তরিকভাবে লিখুন, আমিন।